আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এর প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে। চলুন আমরা শুরুতে উদ্দীপকটি দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসেও আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আপনাদের সুবিধার্থে বা বোঝার সুবিধার জন্য আমরা প্রতিষ্ঠানের ধরন বা কোন ধরনের প্রতিষ্ঠান বা কোন ধরনের এন্টারপ্রাইজ সেই উদ্দীপক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2016 সালের দুইটি উৎপাদন প্রতিষ্ঠানের তুলনামূলক চিত্র দেয়া হলো। এখানে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে ক এবং খ। মূলধন আপনারা দেখতে পাচ্ছেন 8 কোটি 12 কোটি। শ্রমিক সংখ্যা রয়েছে 90 জন এবং 140 জন। উৎপাদনের পরিমাণ রয়েছে 2000 মেট্রিক টন এবং 3000 মেট্রিক টন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এর আগের ক্লাসে আপনাদের বলেছি যে আমরা মূলধন এবং শ্রমিক সংখ্যা বিবেচনায় আইডেন্টিফাই করব উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের প্রতিষ্ঠান। শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কতে রয়েছে উৎপাদনের কাম্যমাত্রা কি। চলুন জেনে নেই। সকল দিক বিবেচনায় যে পর্যায়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে মোট মুনাফা সর্বোচ্চ হয়, তার মানে প্রতিষ্ঠানের সার্বিক দিকগুলো বিবেচনা করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে মোট মুনাফা সর্বোচ্চ হবে, অথবা একক প্রতি পণ্য উৎপাদনের গড় ব্যয় সর্বনিম্ন হয়, তাকেই ওই পণ্যের উৎপাদনের কাম্যমাত্রা বলে। এখন জেনে নিব শ্রমের সদ্ব্যবহার উৎপাদন মাত্রাকে প্রভাবিত করে, ব্যাখ্যা করো। প্রতিষ্ঠানের সকল সুযোগ সুবিধার আলোকে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা হয় তাকে উৎপাদনের মাত্রা বলে। শ্রমের সদ্ব্যবহার উৎপাদন মাত্রাকে প্রভাবিত করে। প্রতিষ্ঠানে যদি কাম্য পরিমাণে দক্ষ শ্রমিক নিয়োগ করা হয় তাহলে একক প্রতি ব্যয় হ্রাস পায়। অন্যদিকে নিয়োজিত শ্রমিক যদি অদক্ষ ও প্রয়োজনের তুলনায় কম বা বেশি হয়, অর্থাৎ শ্রমের সদ্ব্যবহার নিশ্চিত করা না হয়, তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। এতে উৎপাদন মাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হয়। তার মানে শ্রমের সদ্ব্যবহার উৎপাদন মাত্রাকে অবশ্যই প্রভাবিত করবে। এখন আমরা জেনে নিব উদ্দীপকে ক প্রতিষ্ঠানটি কোন ধরনের এন্টারপ্রাইজ। চলুন জেনে নেই। উদ্দীপকে ক প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। 2010 সালের শিল্পনীতি অনুযায়ী উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের ভূমি ও কারখানা দালান বাদে স্থায়ী সম্পত্তির মূল্য ন্যূনতম 50 লাখ টাকা থেকে 10 কোটি টাকা, অথবা শ্রমিক সংখ্যা 25 জন থেকে 99 জনের মধ্যে সীমিত। খেয়াল করেন আমাদের এখানে যে রয়েছে 50 লাখ থেকে 10 কোটি, তার মানে যেই প্রতিষ্ঠানটি উদ্দীপকে থাকবে তার অর্থের লিমিট থাকবে বা মূলধনের লিমিট থাকবে 50 লাখ থেকে 10 কোটি টাকা, এবং শ্রমিক সংখ্যা থাকবে 25 থেকে 99 জনের মধ্যে। উদ্দীপকে ক নামক উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ উল্লেখ করা হয়েছে। এছাড়া উদ্দীপকে লক্ষণীয় ক প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ 8 কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা 90 জন, অর্থাৎ 50 লাখ থেকে 10 কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা 25 থেকে 99 জনের মধ্যে রয়েছে, যা ক্ষুদ্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং ক প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনার মাধ্যমে যে বিষয়টি প্রতীয়মান হলাম যে আমাদের ক প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ ছিল 8 কোটি, শ্রমিক সংখ্যা ছিল 90। তার মানে হলো 2010 সালের শিল্পনীতি অনুযায়ী উল্লেখ ছিল 50 লাখ থেকে 10 কোটি টাকা মূলধন এবং 25 থেকে 99 জন। তাহলে আমাদের উদ্দীপকের আলোকে আমরা যে বিষয়টি পেলাম তা হলো এটি একটি ক্ষুদ্র এন্টারপ্রাইজ। এখন জেনে নিব উদ্দীপকে খ প্রতিষ্ঠানের ধরন উল্লেখপূর্বক কর্মসংস্থানের ক্ষেত্রে
কোন প্রতিষ্ঠানটি অধিকতর ভূমিকা রাখে বিশ্লেষণ করো। উদ্দীপকে খ প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজ যা কর্মসংস্থানের ক্ষেত্রে অধিকতর ভূমিকা রাখে। 2010 সালের শিল্পনীতি অনুযায়ী উৎপাদনকারী শিল্পের বেলায় কোনো শিল্পের সম্পত্তির স্থায়ী মূল্য ভূমি ও কারখানা দালান বাদে ন্যূনপক্ষ 10 কোটি থেকে 30 কোটি টাকা অথবা শ্রমিক সংখ্যা 100 থেকে 250 জন থাকলে তাকে মাঝারি এন্টারপ্রাইজ বলে। 10 কোটি থেকে 30 কোটি টাকা এবং 100 থেকে 250 জন। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 12 কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা 140 জন। উদ্দীপকে প্রতিষ্ঠান হিসেবে খ প্রতিষ্ঠানের কিছু তথ্য দেয়া আছে। সেখানে মূলধনের পরিমাণ 12 কোটি, শ্রমিক সংখ্যা 140, অর্থাৎ মূলধন 10 কোটি থেকে 30 কোটি এবং শ্রমিক সংখ্যা 100 থেকে 250 জনের মধ্যে রয়েছে, যা মাঝারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং খ প্রতিষ্ঠানটি মাঝারি এন্টারপ্রাইজ। খ প্রতিষ্ঠানটি ক প্রতিষ্ঠানের তুলনায় অধিক কর্মসংস্থান সৃষ্টি করে। ক নামক ক্ষুদ্র প্রতিষ্ঠানে যেখানে 25 থেকে 99 জন শ্রমিক কর্মরত থাকে, সেখানে খ নামক মাঝারি প্রতিষ্ঠানে 100 থেকে 250 জন শ্রমিক কর্মরত থাকে। এখানেই লক্ষণীয় যে খ প্রতিষ্ঠানের কর্মসংস্থান সুযোগ বেশি। এছাড়া মাঝারি এন্টারপ্রাইজ তথা খ প্রতিষ্ঠানের আয়তন ও ব্যবসায়ের ক্ষেত্র বেশি হওয়ায় অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। সুতরাং বলা যায় ক্ষুদ্র প্রতিষ্ঠান ক এর তুলনায় মাঝারি প্রতিষ্ঠান খই কর্মসংস্থানে অধিকতর ভূমিকা রাখে। তাহলে আমরা উদ্দীপকে যে বিষয়টি পেলাম, আমাদের উদ্দীপকে রয়েছে ক্ষুদ্র এন্টারপ্রাইজ এবং মাঝারি এন্টারপ্রাইজ। ক্ষুদ্র এন্টারপ্রাইজের বৈশিষ্ট্য অনুযায়ী আমরা পেলাম আমাদের উদ্দীপকে মূলধন রয়েছে 8 কোটি, শ্রমিক সংখ্যা 90, এবং আমাদের খতে রয়েছে মূলধন 12 কোটি, শ্রমিক সংখ্যা 140। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা আপনাদের বইতে যে আরও অন্যান্য উদ্দীপক বা সৃজনশীল প্যাটার্ন রয়েছে সেটা দেখে আপনারা 2010 সালের শিল্পনীতি অনুযায়ী কি লিমিটেশন ছিল মূলধন এবং শ্রমিক সংখ্যাতে তা মিলিয়ে অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।